সো ভিউয়ার্স, আমরা সরাসরি আজকে ফেস ক্যাম ভিডিওতে নিয়ে আসলাম আপনাদেরকে। সো আজকের ভিডিওতে আমরা আমাদের কাস্টমার ভাইকে একদম পাশে বসিয়ে রেখেছি এবং ওনার মুখ থেকে আসলে শুনবো যে উনি এই সিস্টেমটা নিয়ে কতটুকু স্যাটিসফাইড। অনেকে তো অনেক কিছুই বলে যে আমরা এইরকম কোয়ালিটি দিচ্ছি, ওরকম কোয়ালিটি দিচ্ছি, মেন কি কাস্টমার কি স্যাটিসফাইড হচ্ছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মির্জা মেহেদী হাসান ফ্রম MH অডিও। আজকে আপনারা যে সেটআপটা দেখতে পাচ্ছেন আমাদের সামনে, সেটা হচ্ছে একটা প্রিমিয়াম সেটআপ। এটা একটা 2:1 কনফিগারেশনে করা সেটআপ। আর এখানে দুটা টাওয়ার স্পিকার আছে, মাঝখানে একটা পায়োনিয়ারের TSW309 এর একটা সাবউফার আছে। আর এই পুরো সেটআপটাকে পাওয়ার আপ করার জন্য আমরা এখানে কাস্টমাইজ 2.1 একটা অ্যাম্পলিফায়ার ইউজ করেছি। এটা ক্লাস AB একটা অ্যাম্পলিফায়ার এবং এটা টোটাল পাওয়ার আউটপুট হচ্ছে 700 ওয়াট RMS। আমরা এখানে পায়োনিয়ার সাবউফারটাকে সিরিজ করে 8 ওহমসে করে রেখেছি। এটার পিছনে বেশ কিছু রিজন আছে, যেটা নিয়ে আমরা পরে কথা বলবো। আর এই 8 ওহমস লোডে আমরা হচ্ছে এটাকে 300 ওয়াট পাওয়ার আউটপুট দিয়েছি। আর সাথে হচ্ছে লেফট এবং রাইট সাইডে 200+200 ওয়াট আউটপুট দিয়েছি আমরা এই অ্যাম্পলিফায়ারে। যেমনটা কিনা আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা সামনে হচ্ছে মিশ ইউজ করেছি যেন প্রত্যেকটা স্পিকার ডাস্ট থেকে প্রোটেক্টেড থাকে এবং অন্য কোনো কিছু থেকে যেন আঘাত খাওয়া থেকে বিরক্ত থাকে, সেই জন্য আমরা সামনে একটা মিশ দিয়ে দিয়েছি। এটা মূলত একটা ফ্যাব্রিকেটেড মিশ। সো এটার কারণে আমাদের লুকিংটা কিন্তু আরও প্রিমিয়াম এসেছে। আর মিশ খোলার পরে দেখতেই পাচ্ছেন, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাছে সেটআপটা কেমন লেগেছে। এটা খুবই প্রিমিয়াম একটা সেটআপ। এখানে আমরা যে 8 ইঞ্চ স্পিকারগুলো ইউজ করেছি, এগুলো হচ্ছে ফুল রেঞ্জ স্পিকার LGর। এটা 100% অথেন্টিক LG প্রোডাক্ট। এটা আমাদের কাস্টমার ভাই মূলত মালয়েশিয়া থেকে আসার সময় নিয়ে এসেছিলেন। তো ওই স্পিকারগুলো আমরা এখানে ইউজ করেছি। সাথে হচ্ছে আমরা LG ডোম টুইটার ইউজ করেছি এখানে হাই ফ্রিকোয়েন্সির জন্য। এখানে আমরা টোটাল 4টা 8 ইঞ্চ ড্রাইভার ইউজ করেছি। আর এই 4টা 8 ইঞ্চ ড্রাইভার যেমনটা বললাম আমাদের কাস্টমার ভাই অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। আমরা হচ্ছে পায়োনিয়ারের সাবউফারটা দিয়ে একটা টোটাল বিল্ড করেছি বাকিটা। আর এই সেটআপটা দেখতে যতটা প্রিমিয়াম, এটা কিন্তু অনেক হাই বাজেটের একটা সেটআপ। এই সেটআপটা কমপ্লিট করতে ওনার প্রায় 55,000 টাকা খরচ হয়েছে, সব কিছু খরচ মিলিয়ে, ঠিক আছে, ইনক্লুডিং দ্য স্পিকার্স। উনি যে স্পিকারগুলো মালয়েশিয়া থেকে নিয়ে এসেছে সেটার পারচেজিং প্রাইস সহ সব কিছু মিলে এটার প্রাইস প্রায় 55,000 টাকা পড়ে গেছে অল ওভার কমপ্লিট করতে। সো এই সেটআপটা বানানোর পূর্বে একটা লং স্টোরি আছে, সেই লং স্টোরিটা আপনাদের সাথে আমি শর্টকাটে শেয়ার করার চেষ্টা করব। আমাদের এই সেটআপটা কমপ্লিট করে নিয়েছিলেন হচ্ছে বংশাল থেকে শাওনদা। উনি মূলত একটা পুরনো সেটআপ ছিল ওনার সেটআপটা উনি ঢাকার পাটুয়াটুলির যে মার্কেট আছে সেখানকার লোকাল মিস্ত্রি দিয়ে বানিয়ে নিয়েছিলেন। ওনার ছিল দুটা 12 ইঞ্চি পি অডিওর স্পিকার। আর এখানে যে আমরা টাওয়ার স্পিকারগুলো ইউজ করছি 8 ইঞ্চ করে, দেখতে পাচ্ছেন 4টা স্পিকার। এই 4টা স্পিকার ওনার কাছে আগে থেকেই ছিল, নিয়ে আসছিলেন উনি অনেক আগেই। তো এগুলো দিয়ে মূলত হচ্ছে আপনার এই মিস্ত্রিগুলো একটা বক্স বানিয়ে এটাকে সাবউফার করে দিয়েছিলেন, দুইটা করে একটা করে বক্সে। তো ওটা দিয়ে উনি সাবউফারের কাজটা করার চেষ্টা করেছিলেন এবং ফুল রেঞ্জের জন্য হচ্ছে পি অডিওর 12 ইঞ্চি স্পিকার দিয়েছিলেন। সাথে 2টা অ্যাম্পলিফায়ার ছিল, একটা হচ্ছে সাবউফারকে বাজানোর জন্য, আর একটা অ্যাম্পলিফায়ার ছিল হচ্ছে আপনার ফুল রেঞ্জ স্পিকারগুলোকে বাজানোর জন্য। আর ওই অ্যাম্পলিফায়ারগুলোর অবস্থা এতটা খারাপ, আমি এখানে ভিডিওতে অ্যাটাচ করে দিব, আপনি দেখলে বুঝতে পারবেন যে ওনাদের কাজের ফিনিশিং কতটা বাজে ছিল। ওনারা স্টিক অ্যাম্পলিফায়ার ইউজ করেছে এখানে দুইটা সাবউফারকে বাজানোর জন্য 100+100 ওয়াটে। আর এখানে দেখতে পাচ্ছেন 6+6 ট্রানজিস্টরের একটা অ্যাম্পলিফায়ার, এটা বাংলা অ্যাম্পলিফায়ার বোর্ড, ওটা দিয়ে বানানো হয়েছে। এখানে UPS এর যে ট্রান্সফর্মারগুলো আছে সেই ট্রান্সফর্মারগুলো দিয়ে ওনারা মূলত এই জিনিসটাকে বানাইছে। এখানে কম্পোনেন্টগুলো ওনারা চেষ্টা করছে ওনাদের লোকাল মার্কেট হিসেবে যেন ভালো কম্পোনেন্ট দেওয়া যায় সেটা চেষ্টা করছে, বাট ওনাদের যে জিনিসটা সাজানো সেই সাজানোটা ঠিকভাবে হয়নি। একটা সিম্পল জিনিসকে ওনারা অনেক বেশি কমপ্লিকেটেড করে ফেলছে। ইভেন কি এই হোম অডিওর ভিতরে ওনার প্রফেশনাল মিক্সার পর্যন্ত অ্যাড করে দিছে এই অ্যাম্পলিফায়ারগুলোকে অপারেট করার জন্য। তো সব কিছু মিলিয়ে এই অ্যাম্পলিফায়ার থেকে অনেক বেশি চি ভি নয়েজ আসতো, গানের মধ্যে হামিং আসতো, ঠিক আছে। এটার যে ব্লুটুথ সিস্টেম ছিল, ব্লুটুথ সিস্টেম থেকেও একটা বিচ্ছিরি নয়েজ আসতো। সব মিলিয়ে আমাদের এই সেটআপটা থেকে কাস্টমার একদমই সন্তুষ্ট ছিল না, বিধায় উনি হচ্ছে এই সেটআপটা সেল করে দিতে চাচ্ছিলেন। এর মধ্যেই মূলত হচ্ছে উনি ইউটিউবে আমাদের ভিডিও দেখেন এবং আমাদের সন্ধান পান। তারপরে আমাদের সাথে যোগাযোগ করার পরে আমরা ওনাকে বলেছি যে দেখে আপনার জন্য কি করতে পারি। তো তারপরে এই মেশিনগুলো সম্পূর্ণ ফেলে দিয়ে আমরা হচ্ছে নতুন করে সেটআপ করে দিয়েছি ওনাকে। দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাম্পলিফায়ারের ফিনিশিং ক্যাপ। আমাদের অ্যাম্পলিফায়ারে আমরা সর্বোচ্চ ভালো মানের প্রোডাক্ট ইউজ করেছি। দেখতে পাচ্ছেন এখানে যে ফিল্টারিং ক্যাপাসিটারগুলো ইউজ করেছি 10,000 EF এর পিটিকনের 100% অরিজিনাল ক্যাপাসিটার। এখানে আমরা 300 ওয়াট মোনো একটা সার্কিট ইউজ করেছি, এটা কিন্তু 100% চাইনিজ। তো এই সার্কিটগুলোর কোয়ালিটি খুবই ভালো। আর এখানে আমরা টরাইডাল ট্রান্সফর্মার ইউজ করেছি পুরো সেটআপটাকে পাওয়ার আপ করার জন্য। আর ওনারা যেরকম দেখছেন 4-5টা ট্রান্সফর্মার ইউজ করছে একটা অ্যাম্পলিফায়ারে, আমরা 4-5টা ট্রান্সফর্মার ইউজ করিনি, আমরা একটা ট্রান্সফর্মার থেকে সবগুলো কাজ করে ফেলেছি। প্রত্যেকটা কোম্পানির অ্যাম্পলিফায়ারে দেখবেন যে একটা সিঙ্গেল পাওয়ার সাপ্লাই থাকে, 10টা আলাদা ট্রান্সফর্মার থাকে না। অনেকে এইসব করছে, 2-3টা করে ট্রান্সফর্মার অ্যাড করে একটা অ্যাম্পলিফায়ারে, সেটার কোনো যৌক্তিকতা নেই এবং এটা করলে যে খুব ভালো সাউন্ড পাওয়া যায় এমন কোনো যৌক্তিকতা নেই। সো একটা ট্রান্সফর্মার থেকে আমরা সকল পাওয়ার সাপ্লাই দিয়েছি। আমরা এটার জন্য একুরেটলি
আমরা ডেডিকেটেড একটা ট্রান্সফর্মার বিল্ড করেছি। আর দেখতেই পাচ্ছেন আমরা লেফট এবং রাইট সাইডের জন্য আরেকটা সার্কিট ইউজ করেছি। তো সব মিলিয়ে এই অ্যাম্প্লিফায়ারের যে সামনের পাশের লুকিংটা দেখছেন, এই লুকিংটাও কিন্তু আমরা কাস্টমাইজ করেছি। যেরকম দেখতে উনি চাচ্ছিলেন এটার ফ্রন্ট প্যানেলটা, আমরা ঠিক সেই অনুযায়ী কাস্টমাইজ করে ওনাকে দিয়েছি। আর আমাদের অ্যাম্প্লিফায়ারে আমরা ইউজ করেছি সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট। প্রত্যেকটা সার্কিট যেটা এটার ভিতরে ইউজ করা হয়েছে, প্রত্যেকটা সাউন্ড কোয়ালিটি খুবই অসাধারণ, যেটা কিনা আপনারা সাউন্ড টেস্টিং পার্ট শুনলে বুঝতে পারবেন। এবং আমাদের কাস্টমার রিভিউ আমরা সামনাসামনি তাকে এনে তার সাউন্ড কোয়ালিটি কেমন লাগছে সেটা নিয়ে সরাসরি কথা বলেছি। তো ওই পার্টটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের কাস্টমার কতটা স্যাটিসফাইড এর সাউন্ড কোয়ালিটি নিয়ে। উনি মূলত এর আগেও অনেকগুলো সেট আপ ইউজ করেছেন। আগেকার দিনের যে সেট আপগুলো ছিল সোনি, ঠিক আছে, প্যানাসোনিকের যে সিস্টেমগুলো ছিল ওগুলো কিন্তু উনি ইউজ করেছিলেন। বাট এখন উনি হচ্ছে একটা আপডেট সিস্টেম চাচ্ছিলেন, যেটা হচ্ছে আপনার হারম্যান কার্ডান এবং বড় বড় সেটআপগুলো, ওগুলোর প্রাইস তো খুবই বেশি, তো ওটা তো উনি অ্যাফোর্ড করতে পারেন নাই। তার কারণেই মূলত হচ্ছে লো বাজেটের ভিতরে এরকম একটা সেটআপ বানাতে চাচ্ছিলেন উনি। তো আমরা সেই অনুযায়ী তার সাউন্ডের টেস্টকে বুঝে আমরা একটা কাস্টমাইজ সলিউশন ওনাকে প্রোভাইড করছি এবং এন্ড অফ দ্য বিল্ড উনি আমাদের এই প্রোডাক্টটা নিয়ে খুবই স্যাটিসফাইড। এবং আমরা ওনার জন্য ওনার স্পিকারগুলো একদম পারফেক্ট মেজারমেন্ট করে সেটার ইনক্লোজার বানিয়েছি, যেন তার ইনক্লোজারগুলো একদম স্পিকারের সাথে ম্যাচিং হয় এবং প্রত্যেকটা সাউন্ড কোয়ালিটি যেন ঠিক থাকে। এর পাশাপাশি সেই অনুপাতে আমরা অ্যাম্প্লিফায়ারটাকেও কাস্টমাইজ করেছি। দেখতেই পাচ্ছেন ওনার যে আগের দুইটা অ্যাম্প্লিফায়ার ছিল সেটার কোয়ালিটি কীরকম ছিল আর আমাদেরটা কোয়ালিটি কীরকম। আমাদের হোল সেটআপের সাথে ওনাকে আমরা 2 ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি দিয়েছি। আমাদের অ্যাম্প্লিফায়ারে যে কোনো প্রবলেম হতেই পারে, যেহেতু ইলেকট্রনিক জিনিস প্রবলেম হতেই পারে। সো প্রবলেম হলে সেটার সলিউশন অবশ্যই আমরা দিব। আমরা যেহেতু একটা প্রোডাক্ট সেল করেছি সেটার জন্য আমরা আফটার সেল সার্ভিসের ব্যবস্থাও ভালো রাখার চেষ্টা করছি। সো এই অ্যাম্প্লিফায়ারে যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় পার্টস ব্যতীত আমরা 2 বছরে ফুল ফ্রি সার্ভিস দিব। তো আমার রিকোয়েস্ট থাকবে, আমরা চেষ্টা করেছি একটা ভালো কোয়ালিটির মাইক্রোফোন দিয়ে ভিডিওটা রেকর্ড করার, যেন আপনার সাউন্ড এক্সপিরিয়েন্স মোটামুটি বুঝতে পারেন। পৃথিবীর কোনো মাইক্রোফোনই মানুষের কানের মতো শুনতে পারে না বা রেকর্ড করতে পারে না। সো আপনারা যদি একটা হেডফোন লাগিয়ে ভালোভাবে শুনেন সেক্ষেত্রে আপনার সামান্য একটা ডেমো পাবেন যে আমাদের এটা থেকে সাউন্ডের কোয়ালিটি কীরকম এবং এটা কীরকম বেস দিতে পারে। এই পায়োনিয়ারের 12 ইঞ্চি সাবওুফারটা একটা মনস্টার, এটা পুরো বিল্ডিং লাড়িয়ে ফেলতে পারে, এতটা পাওয়ারফুল। আর 8 ohms করে রাখার কারণটাই হচ্ছে এটা যেই জায়গায় উনি ইউজ করবেন সেই জায়গায় ফুল পাওয়ার যদি আমরা নিতে চাই তাহলে ওনার জন্য অনেক বেশি প্রবলেমেটিক হয়ে যাবে, নেইবাররা কমপ্লেন করবে। এই জন্য আমরা পাওয়ারটাকে লিমিট করার জন্য 8 ohms আমরা সাবওুফারটাকে বাজাচ্ছি। তো আমরা এটা কিন্তু ক্যালকুলেট করেই করেছি, আমরা 4 ohms বাজাইলেই যে খুব ভালো বাজবে, 8 ohms বাজবে না এমন কোনো কথা কিন্তু নেই। আগেকার দিনে যে সেটআপগুলো ছিল সেগুলোও কিন্তু 6 ohms 8 ohms স্পিকার ইউজ করতো, সাবওুফার ইউজ করতো। তো আমরা সেই অনুপাতে ওনার নিডস অনুযায়ী মূলত আমরা এটাকে লিমিট করে দিয়েছি সাউন্ড। তো এবার চলুন সাউন্ড টেস্টিং করা যাক। সো এভরিওয়ান, আমাদের সিস্টেমটা আমরা পাওয়ার আপ করে ফেলেছি এবং আমাদের অ্যাম্প্লিফায়ার থেকে কোনো রকম কোনো নয়েজ নাই, শুধুমাত্র যে সাউন্ডটা পাচ্ছেন সেটা হচ্ছে কুলিং ফ্যানের সাউন্ড। সো আমাদের সিস্টেমটা থেকে কোনো ধরনের কোনো নয়েজ বা কোনো ধরনের কোনো হামিং নেই। ওকে, সো এখন আমরা একটা সং প্লে করি। অবশ্যই এখানে কপিরাইট ফ্রি মিউজিক প্লে করতে হবে, না হলে আবার ইউটিউবে কপিরাইট আসবে। আনফর্চুনেটলি আমার সাউন্ডটা খুবই লো করতে হচ্ছে, বিকজ এটার থেকে প্রচুর পরিমাণ ডিপ বেজ আসতেছে, মানে খুবই এক্সট্রিম। আর এখন মোটামুটি রাত হয়ে গেছে, এই জন্য একটু ফুল বেস দিয়ে বা ফুল পাওয়ার দিয়ে এটাকে বাজানো সম্ভব হবে না। তবুও আমি কিছু গান চেঞ্জ করি। সাউন্ডের কোয়ালিটি অবশ্যই আইডিয়া একটা মোটামুটি পেয়ে যাবেন হেডফোন ইউজ করলে। সো এখন আমরা অন্য একটা গান দিই। জাস্ট ভলিউমটা দেখেন, আমাদের অ্যাম্প্লিফায়ার থেকে কিন্তু 50%-এর নিচে ভলিউম রাখা আছে, ঠিক আছে। আর এখানে আমরা জাস্ট দেখেন কতটুকু ভলিউম উঠাইছি, এখানেও প্রায় 40%-এর মতো দেওয়া আছে, ঠিক আছে। এতেই থাকা যাচ্ছে না, এখানে প্রচুর বেস।
get out of here tonight. Oh, I wanna run off when you're flying. And I'll tell myself it's fine to be alone, just to find somewhere that finally feels like home. Oh, oh, oh. I hate all this overthinking. Oh, 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 oh. The more I swim, the more I'm sinking. Take me to a world of silver, no more heartbreaks, tears, painkillers. Take me somewhere unfamiliar. Bring me back to where we started. Get me out of now. সো ভিউয়ার্স, চমৎকার সাউন্ড কোয়ালিটি কিন্তু আমাদের এই সেটআপটা থেকে পাওয়া যাচ্ছে। প্রচুর পরিমাণ ডিপ বেস দিতে পারে, যেটা কিনা আপনারা মোটামুটি হেডফোন লাগিয়ে শুনলে বুঝতে পারবেন। ভয়েসগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার। পৃথিবীর কোনো মাইক্রোফোনই মূলত হচ্ছে একদম রিয়েল সাউন্ডটা রেকর্ড করতে পারে না, সেই জন্যই মূলত সাউন্ডটা একটু অন্যরকম শোনা যেতে পারে। যেহেতু এটা অনেক বড় একটা সাবউফার এখানে ইউজ করেছি, আর মোটামুটি রুমটাও ছোট, এই কারণে বেসটা একটু বেশি বুম্বি শোনা যেতে পারে, ভোকালগুলো একটু কম শোনা যেতে পারে। আর এমনিতেও যখন আমি ভিডিওটা শ্যুট করছি তখন প্রায় অনেক রাত হয়ে গেছে, রাতের 11:30 বাজে। সো খুব বেশি একটা লাউড ভলিউমেও আমরা টেস্ট করতে পারিনি। তবুও আশা করি আপনারা একটা ডেমো পাবেন হেডফোন লাগিয়ে শুনলে যে কেমন পরিমাণ বেজ এটা থেকে আসে এবং কীরকম সাউন্ড আসে। সো এখন হচ্ছে আমরা কাস্টমার রিভিউর যে পার্টটা, সেই পার্টের দিকে চলে যাব। উনার কাছে এই সেটআপটা কেমন লেগেছে এবং উনি যেরকম এক্সপেকটেশন রেখেছিলেন সেরকম এক্সপেকটেশন আমরা ফিল করতে পেরেছি কিনা, সেটা নিয়ে আমরা এখন ডিটেলসে দেখব। আর আমরা কিন্তু কাস্টমারের সাথে সামান্য একটু বিষয়ও গোপন করি না। অনেকে ইউটিউবে দেখবেন যে সিস্টেমগুলো বানায় কি দিচ্ছে কাউকে দেখায় না, পাবলিকলি এক্সপোজ করার মতো তাদের কোনো সাহসই নেই, কারণ তাদের কোয়ালিটির উপরে তারা এতটা কনফিডেন্ট না। আমরা আমাদের কোয়ালিটির উপর কনফিডেন্ট, আমাদের স্যাটিসফ্যাকশন, কাস্টমার স্যাটিসফ্যাকশনের উপর অনেক কনফিডেন্ট। এই কারণে কিন্তু আমরা হচ্ছে এই জিনিসগুলো একদম পাবলিকলি আপনাদের সামনে নিয়ে আসছি। সো এখানে হচ্ছে আমাদের সাউন্ডটা আছে, উনি আমার কাছে এই সিস্টেমটা অর্ডার করেছিলেন। সো দাদা, আপনার জার্নিটা একটু শুনতে চাই, কীভাবে আমার কাছে আসছে? আমার ফার্স্ট টাইম আমি সাউন্ড পদ্ধতি অনেক কিছু দিয়ে আমি ছিলাম, উইথ নিচ্ছিলাম। তো আমি যেরকমটাকে একটা সাউন্ড কোয়ালিটি চাচ্ছিলাম আমি সেরকমভাবে ওরকমভাবে পাইনি। আমি প্রথম যেরকম স্পিকারটা আমি বাড়িতে আনার পরে আমি ইসলামপুরে একটা জায়গা আছে, ওই জায়গার মতন সাউন্ড কোয়ালিটি সিস্টেম বানানোর জন্য তৈরি করছিলাম, কিন্তু ওই সাউন্ড কোয়ালিটি আমাকে দিতে পারেনি। তো হঠাৎ করে আমি ইউটিউব ঘাঁটতে তো এই ভাইকে আমি পেলাম চ্যানেলের মধ্যে। তো চ্যানেলের পরে লক করলাম, লক করার পরে তার সাথে কথা বললাম, কথা বলার পরে উনি বললো যে আমাদের কাছে নিয়ে আসে আপনার সাউন্ড সিস্টেমটা, আমি দেখি কি করতে পারি আপনার জন্য। তো আমি ভাইকে আমার যত কষ্টের সব কিছু বললাম যে আমি ভাই এইভাবে সাউন্ড কোয়ালিটি আমি চাচ্ছি, কি করা যায় একটু ভাই আমাকে দেখেন। তো উনি আমাকে থিম দিল, সব কিছু দেখালো, এরপরে সে আমাকে এভাবে যে সাউন্ড কোয়ালিটি সব কিছু বানিয়ে দিল, সাবউফার পাইলার দিয়ে, তবে এর যে স্পিকারগুলি দিয়ে আমার যেভাবে টাওয়ার দুটো বানিয়ে দিল, যে সাউন্ড কোয়ালিটি আমি এখন যে মোটিভেশনটা শুনলাম যে অস্থির। সব প্রিমিয়াম একটা সাউন্ড কোয়ালিটি, আর যে ফিনিশিংগুলি খুবই সূক্ষ্মভাবে করেছে। তো আমি সাউন্ডের দিকটা খুবই স্যাটিসফাই। আর আমি যেরকমভাবে চেয়েছিলাম যে যেমন সনি ব্র্যান্ডের, তবে এলজি ব্র্যান্ডের, এবং ব্র্যান্ডের যে একটা লোকেশনগুলি থাকে, লুক থাকে, তো এটাও কোনো অংশে তো কোনো দিক দিয়ে কম না। আর সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে বলতে গেলেও ওই এলজি সনি টাইপের যেরকম আমি চাচ্ছিলাম যে এই টাইপের করে সাউন্ড কোয়ালিটি, তো এটির দিক দিয়ে ওইগুলোকে লাগালে একটা সাউন্ড কোয়ালিটি ওইভাবে একটা কোনো দিক দিয়ে ফালানো যাবে না এইসব সাউন্ড কোয়ালিটি, ঠিক আছে। তো ওর লুক দিক দিয়ে জাস্ট স্যাটিসফাই আমি, আর সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে খুবই স্যাটিসফাই। আর ওনার সাউন্ড কোয়ালিটিটা শুনলে আপনি বুঝতে পারবেন, আর কিছু না। তো আশা করি যে যারা আছেন আপনারা এবং সাউন্ড কোয়ালিটি যেটা একটু উইটনেস আছে, যারা আপনার সাউন্ড কোয়ালিটি খুব বেশি ভালো লাগে, যদি চান এই ভাইয়ের কাছে অর্ডার করতে পারেন, খুব ভালো একটা সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে একটা মুখোমুখি করবে আশা করি। আমাকে অনেক স্যাটিসফাইড করেছে, আমি যেরকমভাবে চেয়েছি সে যেরকমভাবে আমাকে করেছে। তো এই ভাইয়ের কাছে দিলে আমি মনে করি যে আপনারা কোন দিকটা ঠকবেন না, ওনে ভালোটা ভালো বলবে, খারাপটা খারাপ বলে দিন, এতটুকু সিরিজ পাই আমি এদিক দিয়ে। তো আমার এখন যা হয়েছে এদিক দিয়ে আমি টোটালি সাউন্ড কোয়ালিটি আর লুকিং দিক দিয়ে খুবই সন্তুষ্ট। ওকে, সো দাদার প্রথমের যে বিষয়গুলো আমি বলবো সেটা হচ্ছে উনি যে বললেন ইসলামপুর থেকে অ্যাম্প্লিফায়ার এবং পুরো সিস্টেমটা উনি বিল্ড করে নিয়েছিলেন, তো সেটার কিছু ছবি আমি পারলে স্ক্রিনে দিয়ে দেবো, ঠিক আছে, সেটা কীরকম ছিল। আর উনি কিন্তু সাউন্ড কোয়ালিটি কীরকম চাচ্ছেন বা ওনার সাউন্ডের টেস্ট কেমন। আচ্ছা, আমরা যদি বাংলাদেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী দেখি,
উনি কিন্তু গানের থেকে বেশি সাউন্ডকে প্রায়োরিটি দেয়। অর্থাৎ প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট প্রপারলি বাজতেছে কিনা, প্রপারলি সাউন্ড সেপারেশন হচ্ছে কিনা, সাউন্ড স্টেজ কি ওয়াইড কিনা এনাফ, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে ম্যাটার। অর্থাৎ অনেকটা অডিও ফাইল গ্রেড এবং হাইফাই গ্রেডের উনি হচ্ছেন ইউজার। সো উনি কিন্তু এলজি, প্যানাসনিক এবং বিভিন্ন ধরনের সিস্টেম কিন্তু উনি অলরেডি ইউজ করেছেন। সো ওই সিস্টেমগুলোর সাথে যদি ওনার কথা যেটা ওনাদের মুখ থেকে শুনলেন, ওই সিস্টেমগুলোর পাশাপাশি যদি এটাকে শোনেন, সেই ক্ষেত্রে কোনো অংশে সামান্য পরিমাণ আপনারা কম ভাবেন না, এরকম সেমভাবে বাজবে, উল্টা ভালো পারফর্ম করবে, কিন্তু খারাপ পারফর্ম করার কোনো চান্স নাই। এক্স্যাক্টলি সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি যে যদি আপনাদের বাজেট থাকে এবং আপনারা কনফিউজ কোথা থেকে আপনারা প্রপার জিনিসটা সোর্স করবেন, কার কাছে গেলে প্রপার সাজেশন পাবে, আপনাদের নেওয়ার দরকার নেই। যদি আপনাদের সাজেশনের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে অবশ্যই আমার কাছে আসবেন, আমি অ্যাটলিস্ট আপনাকে ভাই হিসেবে সাজেশন দেওয়ার চেষ্টা করবো। কারণ এটা হচ্ছে অডিও কমিউনিটি, এখানে বিজনেসের থেকে বেশি ইমোশন, মানুষকে সঙ্গীত এবং মিউজিক একত্র করে এবং এইটা আমাদের কমিউনিটিটাকে আরও স্ট্রং করে। সো এই মিউজিকের সাথে এই ভালোবাসা এবং এই ইমোশন নিয়ে মূলত আমাদের এই কমিউনিটিটা বিল্ড হয়েছে। তা আপনারা যারা চাচ্ছেন যে আমি একটা প্রপার সাউন্ড চাই, একটা প্রপার সিস্টেম চাই আমার বাসার জন্য, বা আমি বাইরে ইউজ করবো টুকটাক প্রোগ্রামে, সেরকম যে কোনো বিষয় আপনার বাজেট যদি একদম কম থাকে 5-6 হাজার টাকা, সেক্ষেত্রেও আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনার যদি হাই বাজেট থাকে মোর দেন 1 লাখ, সেক্ষেত্রেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাকে সব ধরনের কোয়ালিটি প্রোভাইড করার। আর মেইন বিষয়টা হচ্ছে স্যাটিসফ্যাকশন। আমরা এখানে যাই ব্যবহার করেছি, যেমনই ব্যবহার করেছি না কেন, এইখানে আমাদের কাস্টমার হচ্ছে 100% স্যাটিসফাইড, যে কারণে একদম সামনাসামনি ওনাকে আপনাদের সামনে নিয়ে আসলাম ভিডিওতে। তো ওনার এই যে মুখের থেকে আপনার কথা শুনলেন যে হ্যাঁ উনি স্যাটিসফাইড, এই জিনিসটা আপনাকে কয়জন দেখাতে পারবে? খুবই খুবই রেয়ার। ইউটিউবে যারা ভিডিও বানাচ্ছে, যারা আপলোড করছে, ঠিক আছে, তারা কখনো বলতে পারবে না, ওনারা জাস্ট র্যান্ডম ভিডিও বানাবে, হ্যাঁ আমরা এই কোয়ালিটি দিয়েছি ওই কোয়ালিটি দিয়েছি। ওনার কাস্টমার কি স্যাটিসফাইড হয়েছেন? অবশ্যই হয়েছেন, কিন্তু কতটুকু হয়েছে সেটা তো আমরা জানতে পারি না। আমরা যে জিনিসটা দিচ্ছি সেটা কি আসলে ভালো, সেটা যে ক্রেতা সে ভালো বলতে পারবে, যে আমি ক্রয় করছি, আমি জানি এই জিনিসটা কেমন। তো এই জন্যই আপনাদের সামনে কাস্টমার ফিডব্যাক নিয়ে আজকের ভিডিওতে আমরা হাজির হয়েছি। সো জিনিসটা যেহেতু এটা প্রিমিয়াম বিল্ড, সো একটা প্রিমিয়াম জিনিসের জন্য আমরা একটা প্রিমিয়াম ভিডিও করার চেষ্টা করছিলাম। যদিও ভিডিওতে অনেক কিছু ভুল ত্রুটি হয়েছে, সেগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবুও চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরা যতটুকু পারতাম ভালোভাবে। তো উনি মেইন বিষয়টা হচ্ছে যে ওনার টাইম এবং টাকা দুটো নিয়ে প্যারা ছিল না। ভাই আপনি ভালো জিনিসটা দিবেন, প্রয়োজনে 500 টাকা আরও বেশি নেবেন, সমস্যা নেই, আপনি ভালো জিনিসটা দিবেন এবং সময় নিয়ে কোনো টেনশন নেই। আপনি আস্তে আস্তে বানাবেন, কিন্তু নিখুঁতভাবে বানাবেন, যেন কোনো দিক থেকে কোনো খুঁত না থাকে। সেভাবে আমরা জিনিসটাকে বানানোর চেষ্টা করছি। আর রেজাল্ট তো আপনাদের সামনেই, আর কাস্টমারের মুখ থেকে শুনলেনই যে জিনিসটা আসলে কেমন হয়েছে। সো এই ছিল আজকে ভিডিও। আসলে সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো প্রিমিয়াম বিল্ডের ভিডিও নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।